নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ষোলোই অগস্ট 2025 শনিবার জন্মাষ্টমী। জন্মাষ্টমীর কথা উঠলেই আগে মনে পড়ে ছোট্ট গোপালের মুখে লেগে থাকা মিষ্টি হাসিটা। এই দিন যে শুধু গোপালের পুজো করা হয় তা নয়, জন্মাষ্টমীতে বাড়িতে কৃষ্ণের পুজো করা হয়ে থাকে। এই দিনের বিশেষ মাহাত্ম্যও রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা করতে পারলে সংসার তথা পরিবারের সকলের ভাগ্যের উন্নতি হতে পারে। জন্মাষ্টমীর দিন গঙ্গাজলে কাঁচা দুধ, দই, কেশর, সাদা চন্দন, সুগন্ধি, গোলাপের পাপড়ি, তুলসী পাতা, ঘি এবং মধু একসঙ্গে মিশিয়ে গোপালের অভিষেক করান। তারপর খুব ভালোভাবে গোপালের সাজসজ্জা করুন। মাথার মুকুটে যেন অবশ্যই ময়ূরের পালক থাকে সেদিকে বিশেষ নজর দিন। গোপালের নৈবেদ্য যতটা সম্ভব বাড়িতে নিজের হাতে তৈরি করে অর্পণ করুন। উপায় না থাকলে বাজারে তৈরি জিনিস ভোগ হিসেবে দিতে পারেন। এই দিন লাড্ডু গোপালের সামনে অবশ্যই লাড্ডুর ভোগ নিবেদন করুন। এর ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারে শ্রীবৃদ্ধি হবে। জন্মাষ্টমীর দিন একটা রূপোর বাঁশি কিনে আনুন এবং সেটি নাড়ু গোপালের হাতে দিন। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। জন্মাষ্টমীর দিন যদি বাড়িতে বীণা কিনে আনা হয় তাহলে বাড়ির সন্তানদের লেখাপড়ায় খুব বেশি মনোযোগ বৃদ্ধি হয় বলে মনে করা হয়। গরু বাছুর একসঙ্গে রয়েছে এমন একটি মূর্তি এই দিন বাড়িতে স্থাপন করুন। এই দিন গোপালকে মাখন এবং মিছরির ভোগ অবশ্যই অর্পণ করুন। এই ভোগ গোপালের খুবই পছন্দের। জন্মাষ্টমীর দিন পুজো শেষে প্রসাদ বিতরণের সময় বাড়ির বাচ্চাদের সবার প্রথমে প্রসাদ দিতে হবে। তারপর বাইরের কমপক্ষে 5 জন বাচ্চাকে প্রসাদ দিন। এই দিন নিরামিষ আহার করুন। জন্মাষ্টমীর দিন দান করা খুবই শুভ বলে মানা হয়। সাধ্যমতো দান করার চেষ্টা করতে পারেন এই দিনে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।